দেখো এটা আমাদের কালী পুজোর আগের রাতে। এটা হলো আমাদের প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট। আর এটা হলো একদম বাড়ির ঢোকার গেটটা। এখানটায় সুন্দর ফুলের ডেকোরেশন করা হয়েছে। আর এই যে এটা হলো এন্ট্রি। এই যে সামনেটা খুব সুন্দর ফুল দিয়ে একটা গেট করা হয়েছে। একদম ভীষণ সিম্পল, একদম সিম্পলের ভেতরে এই যে দাদারাই কাজ করছে। আর এই যে এটা হলো ভেতরটা। আর এখানে মাকে বসানো হবে। ওখানটায়ও সাজাবে। এই যে সব ফুল টুল এনে রেখেছে বস্তা ভরে। এখনও কাজ চলছে, রাত অনেক, ৯টা ৯:৩০ বাজে। এই যে উপরটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে এই জায়গাটা মার ওখানটায় এখনও সাজানো হয়নি। আর এটা আমাদের মন্দির। মন্দির তো এখন বন্ধ হয়ে গিয়েছে, বললাম না অনেক রাত, বেশ রাত। আর ঠাকুরের ওখানটা এখনও, এই যে এখানটায় ঠাকুর বসাবে, মাকে বসানো হবে। এই জায়গাটা এখনও সাজানো হবে, এটা এখনও কমপ্লিট হয়নি। তো আর এই যে প্যান্ডেল, প্যান্ডেল মোটামুটি কমপ্লিট। এখানটায় পুজো হবে। আর এখানে ওই যে আমার ছেলে দেখো ঘুরঘুর করে বেড়াচ্ছে, ঘুরে ওই যে ফুলে টুলে হাত দিচ্ছে রাতের বেলায়। সব ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে। এখানটায় হলো লোকজন বসবে, পুজো হবে এই পাশটায়। আর এই যে গেটটা দিয়ে ওই সাইডে হলো খাওয়া দাওয়া, প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এরকমই হয় যখনই কোনো অনুষ্ঠান হয়। তো এখানটায় এখনও লাইট ফাইট লাগানো বাকি আছে, কিছু লাগাচ্ছে, এখনও লাগাবে। এই দেখো পুরো টোটাল প্যান্ডেলটা। এটা হলো উপরের দিকের ডেকোরেশন, এক এক সাইডে এক এক রকম ডিজাইন করেছে। আর এই যে এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তাটা, এই যে সেটাই দেখাচ্ছিলাম বারবার। এই যে আর ওই পাশটায় হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। আর এই যে হলো এন্ট্রিটা। তো সামনের ডিজাইনটা, প্যান্ডেলের ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। লাইক সাবস্ক্রাইব। আর এই যে সব লোকজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। লাইটও কিছু লাগানো হয়েছে। এই যে আমার 2 ভাই। আর এই দেখো এটা হলো পুজোর দিন রাতে। এ দেখো এই জায়গাটা দেখেছো সাজানো হয়ে গিয়েছে। এখানে হলো পুজোর দিন মানে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা তখনও লাগেনি, পিসি এখানটা আলপনা দিচ্ছিল। আর পিসি খুব সুন্দর আলপনা দেয়। পিসি বলল আমি দিয়ে দেবো খুনি, আমিও ব্যস্ত ছিলাম, তাড়াহুড়োয় আর দেওয়ার সময় হয়নি। মার এই জায়গাটা আলপনা দিয়ে দিচ্ছিল পিসি। এখানটায় এই দেখো, দেখেছো কি সুন্দর সাজিয়েছে। আমাদের জায়গা খুবই কম, অল্পের মানে অল্প জায়গার মধ্যে পুজোটা হয়। ভীষণ শর্ট জায়গা। তো ছোটোখাটোর মধ্যে যেরকম যতটা করা যায় আর কি, সেটাই। আর এই যে সেটা তো ঠাকুর মন্দির। আর এই পাশটা এই যে মাকে বসানো হবে। এইভাবেই মুখ করে সেইভাবেই প্যান্ডেল করা হয়েছে। উপরটাও খুব সুন্দর ফুল দিয়ে বেশ ডেকোরেশন করেছিল, খুব সুন্দর। আর পুরোটা এই যে লাইট টাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখো পুরো উপরটা খুব সুন্দর করেছিল, খুব সুন্দর, ভীষণ সুন্দর করেছিল। খুবই সুন্দর লাগছিল পুরো টোটাল প্যান্ডেলটা। তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর প্যান্ডেল অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে যে তোমাদের কেমন লাগলো। বাই বাই বন্ধুরা। আরে তারপর এই যে টোটাল এই যে ডেকোরেশন, প্যান্ডেল। আর এই যে লাইট টাইটগুলো এখনো লাগাবে, লাগানো বাকি। আর এই যে বাইরেটা, বাইরে তখনও পুরো অন্ধকার। আর এটা হলো আমার এই বাড়ির 2 দিন আগে আমি হাতে পুজো উপলক্ষে মেহেন্দি পড়েছিলাম, একা একাই পড়েছিলাম। সেটাই দেখাচ্ছিলাম। ওই বাড়িতে যাব বলে পুজো উপলক্ষে আমার মেহেন্দি পড়তে ভীষণ ভালো লাগে। আমিও কিন্তু বলছিলাম। তাই 2 দিন আগে করে নিয়েছিলাম। আর এখানে চলছিল ফুচকা পার্টি। এটা আমাদের বাড়ির পুজোর আগের দিন। এগুলো আমার দিদি, দিদির ছেলে মেয়ে, আমার ভাই, আমার ছেলে সবাই মিলে এখানে ফুচকার অ্যারেঞ্জমেন্ট করেছিল। সবটাই বাড়িতে তৈরি করা হয়েছিল, নিরামিষ ফুচকা। তবুও আমরা খাইনি, মানে আমি খাইনি, আমার মা ভাই আমরা কেউ খাইনি। কেননা আমরা পুজো পরের দিন উপোস, আগের দিন সংযম করেছিলাম। তো ওই জন্য আমরা খাইনি, নিরামিষ হলেও ওরাই খাচ্ছিল, ভীষণ আনন্দ করছিল। আর ফুচকাটা ভীষণ টেস্টি হয়েছিল। আর সবাই এক জায়গায় হলে তো ভীষণ আনন্দ হয়, জানোই একটা আলাদা আনন্দ। তো সেটাই, খুব হৈ হৈ করছিল। ওই দেখো আমার ছেলেও খাচ্ছিল। আমি জল ফুচকা দিয়ে খাচ্ছিলাম, ও আমার জল ফুচকাটা হেভি লেগেছিল। ওই জল ফুচকাটা হেব্বি লেগেছিল, ভীষণ টেস্টি হয়েছিল। আর যে ওটা সবটা দেখছো না, ওটা আমার দাদা। সবটাই বানানো হয়েছিল, ওটা ওর দাদা, মানে আমার দিদির ছেলে। এই যে ওরা বসে এখানে আর খাচ্ছিল। এটা আমার মামা। মামা। এখানেও চলছিল ফুচকা পার্টির আয়োজন। দই ফুচকা, এমনি জল ফুচকা সবই ছিল। তো ভীষণ আনন্দ করে ওরা খাচ্ছিল। খুব টেস্টি হয়েছিল। ওরা বলল যে খুব টেস্টি হয়েছিল ফুচকাটা। তো সেটাই একটু দেখাচ্ছিলাম, একটুখানি ক্যাপচার করেছিলাম। আমার দিদির মেয়ে বলছিল, মাসি তুই কি একটা পোস্ট করবি নাকি? আমি বলছি হ্যাঁ। তো সেটাই একটুখানি তুলে ধরেছিলাম।
আর এই দেখো পরের দিন আমরা সবটা তো হয় না, বাড়ির পুজো ভীষণ ব্যস্ত থাকি, খুব ব্যস্ততার মধ্যে সবটা তো দেখানো পসিবল না। চলে এসেছিলাম মাকে ঠাকুর নিতে, আর এখানে এই যে মাকেও ভ্যানের পরে তোলা হয়ে গেছে। এবার আমরা বাড়ির পথে রওনা দেব। এই যে আমার দিদির মেয়ে ওই ভিডিও করে দিচ্ছিল। এই দেখো এখানে পুরো প্রচুর ঠাকুর রয়েছে বানানো। আর সেদিন প্রচুর কালী পুজো ছিল, আমাদের আগে আমাদের পরেও প্রচুর ঠাকুর নিতে এসেছিল সবাই। প্রচুর ঠাকুর বেরিয়ে গেল। এটা আমাদের ঠাকুর, এই যে ভ্যানে উঠে গিয়েছে মাকে। এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার দিদির মেয়েই ভিডিও করে দিচ্ছিল। তো এই যে খুব সুন্দর, মাকে ভীষণ সুন্দর লাগছে, মা তো সবসময়ই সুন্দর। তো এই যে আশেপাশেও সব ওই ঠাকুরগুলো সব যাবে, আর এই দেখো ঠাকুর এসে গিয়েছে আমাদের বাড়িতে। আর ঠাকুরকে এখানে প্রতিষ্ঠা করা হয়েও গিয়েছে। এই যে এখানে বসেছে ঠাকুর, খুব সুন্দর লাগছে মাকে। দেখেছো কত সুন্দর লাগছে। ওই অল্প অল্প যেটুকু যেটুকু ভিডিও ক্লিপ ছিল আমার কাছে, এটা পুরো ঢাকের সাজ করে এবার করা হয়েছে। এর আগেও দুবার পুজো হয়েছে। আর এগুলো আমাদের মানসিক পুজো, সবটাই দেওয়া হয়েছিল। এটাও মানত ছিল, আর সেটাই দেওয়া হলো। মাকে খুব সুন্দর লাগছে। তা সবাই কিন্তু একবার অবশ্যই কমেন্টে বলে যেও জয় মা কালী। তা এই যে খুব সুন্দর। আর এই যে লোকজনও আসা শুরু করে দিয়েছে, একে একে সমস্ত লোকজন আসছে। আস্তে আস্তে এখানে কফি স্টল বসেছিল। আর ওই যে আমার মা ভীষণ ছবি তুলতে ভালোবাসে। তা আমার মা বলছিল লোকজন আসার আগে ঠাকুরের সাথে আমার একটা ছবি তুলে দে। তো আমার দিদির মেয়ে তুলে দিচ্ছিল। ওই যে দেখো ভীষণ ছবি তুলতে ভালোবাসে আমার মা। তা ওই যে ঠাকুর আমার মাও গিয়েছিল ঠাকুর আনতে। আমরা টোটোয় করে গিয়েছিলাম, সবাই মিলেই অনেকে গিয়েছিলাম ঠাকুর আনতে। আর এই যে আমি এবার মাকে মালা পরাবো। তো আমার ভাইও একটু হেল্প করছিল, কারণ একা একা আমার পক্ষে পসিবল হচ্ছিল না। মালাটা পরানো বেশ বড় সাইজের মালা, তো সেটাই পরাচ্ছিলাম। একটা মালা ওখান থেকে পরিয়ে এনেছিলাম, আর একটা বাড়িতে এসে পরাবো। ওই যে এই যে আমাদের ওর বাবাও একটু হেল্প করছিল। আর ওর বাবার শরীরটা খুব ভালো ছিল না ওই দিন, আর পাঞ্জাবি আর পরেনি, বললাম কতবার করে, তা পরলো না, শরীর ভীষণই খারাপ ছিল। এই যে আমি আর আমার ভাই মিলে মালাটা পরাচ্ছিলাম। ওই যে আর আমি সেদিনকে যা তাড়াতাড়ি রেডি হয়েছি কি বলবো, 5 মিনিটে। মানে বাড়ির পুজো থাকলে বা বাড়ির একটা অনুষ্ঠান থাকলে জানো তো কীরকম ব্যস্ততা হয়। আর সেদিন উপোস ছিলাম আমি, আমার মা আর জয় ভাই। মামা ধমকি দিচ্ছিল। না যে ধমকি দিচ্ছিল, হ্যাঁ। এবার ভাই তো আর কিছু করতে পারে না, ঘরে যাবতীয় নাড়ু-টাড়ু করা সমস্ত কাজ সমস্ত আমি আর মা আর ভাই ছিল, বাইরের কাজ করছিল। এবার তারপরে ঠাকুর আনতে যাব, 5 মিনিটে রেডি হয়েছি, তার মধ্যে ছেলেকে তৈরি করা, বাচ্চা নিয়ে মানে কী যে একটা অবস্থার মধ্যে হয়েছিল, চুল আর খোপা করার সময় হয়নি। পুরো ওপেন রেখেছিলাম, ভেবেছিলাম একটু খোপা করব। তা তাড়াতাড়ি করে ফুলের মালাটা দিয়ে নিয়েছিলাম। আমারও ফুলের মালা দিতে না চুলে ভীষণ ভালো লাগে, মানে ফুল-টুল লাগাতে। তা সেটাই এনেছিলাম, কিন্তু সে আর ভালো করে আর সাজগোজের কোনো সময় পাইনি। জাস্ট 5 মিনিটে রেডি হয়েছি। ভাই ভীষণ তাড়াহুড়ো করছিল যে, "চল ঠাকুর আনতে যাবো, দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে।" আর কি আর বলবো, ওইজন্য মানে বিশ্বাস করবা না, পুরো 5 মিনিটে মানে রেডি হয়েছি। তাও তো আমি পারি না, যেহেতু একদম মানে সাজার ব্যাপারে একদম মানে অনভিজ্ঞ। তো ওইজন্য আরও 8 পৌড়ে করে শাড়ি পরবো, সেই শাড়িটা পরতেই যা সময় লেগেছে। মুখে কোনো মেকআপ এটা করিনি, পরে আছো। একদম সিম্পল। এই যে আমার ভাই বারবার ঠিক করে দিচ্ছিল মানে সবকিছু ঠাকুরের। তারপরে এই যে আমাদের সোনামাকে কোলে না নিলে হয় তিন্নি নাকি। আমার বুনু। তিন্নি আমাদের সোনা মেয়ে। আর ওই যে কিন্তু ওটা আমার বুনু বিস্কুট কিউট। খেয়ে, হ্যাঁ, বিস্কুট খেয়ে আমার দেখো কিউট বুনু। সারা মুখে লাগিয়েছে বিস্কুট খেয়ে। ভীষণ কোনো কান্নাকাটি নেই, সবার কাছে যায়। ওই দেখো কেমন করে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। খুব ভালো মেয়ে, ওকে কোলে না নিলে তো হবেই না। সোনা মা আমাদের একেবারে লক্ষ্মী মেয়ে, তাই ওকে কোলে নিয়ে একটু মন্দিরে তিন্নি। বসেছিলাম। আর ঠাকুর আনা হয়ে গিয়েছে। আর এই যে আমাদের রামকৃষ্ণ ঠাকুরকে না দেখালেই নয়। আজকে মায়ের পুজো, আর উনি তো সারা রাত আজকে পুজো দেখবে, মায়ের পুজো। তাই ঠাকুরকে পুজো দিয়ে শয়ন দিয়ে দিয়েছি। কিন্তু ঠাকুরের আজ দরজা বন্ধ হবে না, সারা রাত খোলা থাকবে। ওনার মায়ের পুজো আর উনি দেখবে না, এটা তো হতেই পারে না। তা উনিও দেখবে পুজো। এই যে সারা রাত পুজো হবে, আর সমস্ত পুজোর সরঞ্জাম মন্দিরেই রাখা হয়। এই যে সব কিছু এখানে রাখা হয়েছে, একে একে সব এবার ঠাকুরের সামনে নিয়ে যাব সমস্ত জিনিসপত্র, পুজোর সামগ্রী। এই দেখো ঠাকুরকেও কি সুন্দর লাগছে। সবাই কিন্তু একটু প্রণাম করে যেও, ভগবান সবার জয়। ভালো করবে। তো এই যে সমস্ত জিনিসপত্র রেডি, এবার একে একে সব নিয়ে যাব। আর সারাদিন পুরো নির্জলা উপোস আমরা সবাই, মানে আমরা 3 জনেই, আমি, মা আর ভাই। বাচ্চাদের কিছু হয় না। হ্যাঁ, এই দেখো সমস্ত বরণ ডালা সব এখানেই রাখা হয়েছিল মন্দিরে। আর ভীষণ কষ্টও হয়ে গিয়েছিল লাস্টে, তো আমার খুব শরীর খারাপও হয়েছিল, জানি না কেন, কোনোবার এরকম হয় না। ভীষণ শরীর খারাপ হয়েছিল আমার শেষের দিকে, মানে পুজোর শেষেই। তবু পুজোটা কমপ্লিট করেছি। আর এই যে ঠাকুরমা শেষে গিয়েছে। তরুণ তরুণ কা- কাকু। হ্যাঁ, তরুণ কাকু। আমার ছেলেও বলে তরুণ কাকু, আমরা বলি।
অঞ্জলি। আরে শাড়ি বিয়েতে এসেছিল জিগি না? সাথীদের বিয়েতে এসেছিল, যে ওর বাবা, আমার দিদি সবাই বসে আছে। আর ভীষণ ভালো, আমাদের বাড়িতে আজ দীর্ঘ প্রায় ২৭-২৮ বছর ধরে উনি সমস্ত পুজো আর্চা, বিয়ে শাদী উনিই করান। ভীষণ ভালো, ওনার সাথে একটা আলাদা সম্পর্ক। আর ভীষণ ভালো, উনি ভীষণ ভালো। এই যে পুজো বসে গিয়েছে অলরেডি অনেকই রাত। আর আমার ছেলে যেন কী করেছে, সারা রাত ঘুমায়নি, সারা রাত পুজো দেখেছে, অঞ্জলি আমি দিয়েছে, কিন্তু কাশিও বাজিয়েছি। কাঁসি বাজিয়েছে, আবার ঠাকুর বিসর্জন দিয়ে এসে তাই শুয়েছে। এটা হলো লেটেস্ট। ও সারা রাত জেগেছিল, মানে দু চোখের পাতা এক করেনি। আর এই যে মার পুজো শুরু হয়ে গিয়েছে, আর এই যে সুন্দর লাগছে মাকে। এই দেখো সমস্ত কিছু সব সাজিয়ে গুছিয়ে মার সামনে দিয়েছি, জানি না মা কতটা গ্রহণ করেছে। যাই হোক, ভুল ত্রুটি হলে মা সন্তান হিসাবে ক্ষমা করে দেবে। তাই এই যে পুজো চলছিল। আর দেখো তোমরা সবাই মায়ের পুজো। একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম, সব কিছুরই অল্প অল্প করে। আর সমস্তটার ওই দিকটা দেখাতে পারিনি, সবাই একে একে এসেছিল। নিমন্ত্রিত অতিথিরা প্রসাদ নিয়েছে, সবাই চলেও গিয়েছে অনেক রাত। এবার সবটা দেখানো সম্ভব হয়নি, একার পক্ষে এইদিকে ছিল গোছগাছ করা, এ করা, সমস্তটা একা হাতে করা, তো ভীষণ একটা চাপের। এই যে সব এখানে ১০৮টা প্রদীপ ধরানো হয়েছিল, সমস্তটাই একেবারে পিতলের মানে আমি থালাতে প্রদীপগুলো ধরিয়েছিলাম। মাকে একটু দিচ্ছিলাম, হেল্প করছিলাম। আমার সবাই মিলেই হেল্প করছিলাম। সবাই মিলে হেল্প করছিল। হ্যাঁ, ওই যে আমি ধূপকাঠি দিয়ে একটা ধরাচ্ছিলাম, সবাই মিলে হেল্প করা হচ্ছিল। ১০৮টা প্রদীপ জ্বালানো হচ্ছিল, খুব সুন্দর লাগে। এবার আর সেই কলাপাতা কাটতে মনে নেই দিনের বেলায়, ওই জন্য পুষ্পপাত্রের পরেই দিয়েছিলাম দুটো, খুব সুন্দর লাগছিল। আর পিতলের থালাতে ওই যে তরুণ কাকু একটু জ্বালিয়ে দিচ্ছিল সব প্রদীপগুলো, ১০৮টা প্রদীপ। সবাই মিলে একসাথে করেছিলাম সারা রাত। আর ভীষণ ঠান্ডা পড়েছিল, খুব শীত একেবারে, মানে সেদিন খুব ঠান্ডা ছিল, পৌষ মাসের শেষে, মানে জানুয়ারির ১০ তারিখে পুজোটা হয়েছে। ভীষণ ঠান্ডা ছিল ওই দিন, ভীষণ ঠান্ডা। তরুণ কাকু একটু অনেক হেল্প করেছিল, মানে সবাই মিলেই হেল্প করেছিল। সবাই মিলে হেল্প করেছিল। ভীষণ ঠান্ডা ছিল সবগুলো, মানে বেশ প্যান্ডেল করা হয়েছিল, কিন্তু বেশ ঠান্ডা ছিল। আর রাত, সারা রাত মানে জেগে পুজো, তো ভীষণ ঠান্ডা পড়ে, ঠান্ডা সময় রাতের বেলায়। তো সেগুলোই দেখাচ্ছিলাম। আর কি চলো, আম, তাড়াতাড়ি এগুলো হয়ে গিয়েছিল ভালো মতন, খুব সুস্থভাবে পুজোটা কমপ্লিট হয়েছে। এটাই মায়ের অশেষ কৃপা, অশেষ করুণা, যে খুব সুস্থভাবে মায়ের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। যাই হোক, মায়ের নাম নিয়ে এই যে দেখো, আমরা দুটো পুষ্পপাত্রে ধরিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে, ভীষণ ভালো লাগছিল। যে সমস্তটাই ধরানো হয়ে গিয়েছিল। আর এই যে আমি এখানে ধূপকাঠি দিয়ে একটা ধরাচ্ছিলাম, রাতে শাড়িটা পাল্টে এসেছিলাম, কারণ ওই শাড়িটা হালকা, খুব একটা ভীষণই লাইট ওয়েট, খুব একটা ভারী না, কিন্তু তবুও খুব কষ্ট হচ্ছিলো। তাই আমরা যাই একটা শাড়িটা পাল্টে একটা অন্য একদম নরম একটা সফট একটা শাড়ি পরে এসেছিলাম। আর এই যে এখানে একে একে এবার হবে মায়ের আরতি, সমস্ত কিছু দিয়ে, প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে, তারপরে সমস্তটাতে আরতি হয়। এই প্রদীপটা খুব সুন্দর, এটা পঞ্চপ্রদীপ না, অনেক বড়, বেশ অনেকগুলোই আছে। আমাদেরও আছে এরকম প্রদীপ। ওদেরও আছে, ওদেরটা আরও বড়। হ্যাঁ, তাই সেটা দিয়ে একে একে সমস্তটা মায়ের আরতি হচ্ছিল। তো চলো, খুব সুন্দর লাগছিল সমস্ত আরতি। আর এই দেখো আমার ছেলে বসে রয়েছে, ওই যে আমার ভাই আবার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল। আর ওই যে আমার ছেলে বসে রয়েছে, ও দেখো, ও সারা রাত জেগে বসেছিল। ওর বাবা অনেকবার ওকে রিকোয়েস্ট করলো, চল ঘুমাবি, চল ঘুমাবি, চল, ও শুনলো না, সারা রাত জেগে পুজো দিয়েছে, অঞ্জলিও দিয়েছে, মানে খেয়েছে যদিও নিরামিষ, তবুও সে বাচ্চা মানুষ, কোনো ব্যাপার না, কিন্তু সারা রাত জেগে বসেছিল। এটাই হলো সবথেকে বড় কথা, যে রাত জেগেছিল, দেখে মায়ের পুজো দেখেছে, মা হয়তো চেয়েছে তাই। আর তারপরে মায়ের ভাসানেও গিয়েছিল, আমি আর যেতে পারিনি মায়ের ভাসানে, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, হয়ে গিয়েছিল। গিয়েছিলাম। আর দেখো একে একে এখানে সমস্তটা আরতি করা হচ্ছিল মায়ের। ভীষণ। আর এই যে আমার ভাই এখানে চাদর গাইতে বসেছিল, পাশে আমার ছেলে, সবাই বসেছিল এখানে সারা রাত। আর এখানে এই যে একে একে হচ্ছিল মায়ের আরতি, ভীষণ সুন্দর লাগছিল মাকে।
তো সবাই কিন্তু একবার কমেন্টে অবশ্যই জয় মা কালী বলে যেও। আর মা এসেছে, এটা ভীষণ পরম সৌভাগ্যের একটা ব্যাপার যে আমাদের বাড়িতে মা এসেছে। এটাও অশেষ কৃপা, অশেষ করুণা। আর এই যে আমার মাও চাদর টাদর মুড়ি দিয়ে বসে আছে, একে একে সমস্তগুলো গুছিয়ে দিচ্ছিল। আর কালী পুজোতে দুটো ব্রাহ্মণ লাগে, কিন্তু ওই দেখো আমার আমার ভাই সব বসে আছে, ওই যে পাশে আমাদের পূজাও বসে আছে, ওইটা আমার আর একটা ভাই সব বসে আছে। কিন্তু আমাদের বাড়িতে কী বলো তো, একজন ব্রাহ্মণই আসে, কারণ আমরা তো সমস্তটা তরুণ কাকু একজন। একজন, কিন্তু আমরা সমস্তটা গুছিয়ে কিন্তু দিই, আমরা যেহেতু জানি কিন্তু নিয়মকানুন অনেকটা। আমার মা কিন্তু ভুল বলছে। আমার মার কিন্তু একটা ভাই না, দুটো ভাই। দুটো ভাই। মিথ্যা কথা বলে কিন্তু আমাদের কালীমাতা কিন্তু ঝামেলা করে দেয়। না, দুটো ভাই, আমি নাকি বলেছি আমার একটা ভাই। আমার অনেকগুলো ভাই। তো ওই জন্য আমরা অনেক নিয়মকানুন জানি। 4-5টা তাই না? হ্যাঁ, আর আমি 10টা নাও। সবটাই হাতে হাতে আমরা গুছিয়ে দিই। আমরা যেহেতু নিয়মকানুন অনেকটাই জানি, পুজো পার্বণ খুবই হয়, মানে কম বেশি হতেই থাকে। তো ওই জন্য একটা ব্রাহ্মণেই হয়ে যায়, উনি একাই আসে না, যেহেতু সবটা আমরা গুছিয়ে গাছিয়ে দিই, হেল্প করে দিই। তো ওই জন্য দুজনের প্রয়োজন হয় না, একজনেতেই হয়ে যায়, তাই উনি একাই আসেন কালী পুজোতে। আমাদের এই নিয়ে অনেকবারই হলো, মানসিক ছিল। প্রথম হয়েছিল যখন আমি ক্লাস 11-এ পড়ি, তখন একবার হয়েছিল ফার্স্ট, তখন জোড়াকালীর মানসিক ছিল। তারপরে আরও আগে দুবার হয়েছে, তারপর আমার বিয়ের পরে দুবার হয়েছে, আর এই একবার 3বার হলো, মোট 4বার পুজো হয়েছিল, পুজো হলো। তো হয়ে গেল, তখন আমি এগুলো সবই জন্মাইনি। মানসিক। হ্যাঁ, হ্যাঁ, এর আগেও একবার হয়েছিল, তখন আমার ছেলে হ্যাঁ, ছোট ছিল, 2 বছর মতন বয়স। আর এবার ওর ওই দেওয়া হলো। এবার আর আমি প্রথম আর দেখতে আমার পেলাম। বিয়ের পর একবার হয়েছিল, তখন ওর মনে নেই 2 বছরেরটাই, তখন ও ছোট ছিল, তো ওর অতটা মনে নেই। এবারটা ওর ভালো মতন মানে মনে আছে। তা সব পুজোগুলোই মানসিক পুজো ছিল, সব দেওয়া হয়ে গেল মায়ের কৃপায়। সবই সম্পন্ন হলো সুস্থভাবে। এই যে এখানে এখনও চলছে একে একে আরতি, তারপরে হোমযজ্ঞ হলে হয়ে যাবে পুজো মোটামুটি কমপ্লিট। তো এখানে এই যে একে একে চলছে মায়ের আরতি। তাই সেগুলো একটু অল্প অল্প করে ক্যাপচার করেছিলাম, সেগুলোই দেখালাম। আর কিছুক্ষণ পর মাকে তো বিদায় দিতে হবে, সেই মুহূর্তটা ভেবেই খুব খারাপ লাগছে। মায়ের দিকে তাকিয়ে আছি অপলক দৃষ্টিতে, কি ভালো লাগছে। ওই দেখো আমার ছেলে আর ওই যে আমার ভাই দুজনে মিলে বসে গল্প করছে। আর ছেলেটা শান্ত চুপচাপ বসে থাকে, ওর বাবা চলে গিয়েছে ঘুমাতে, আর ও গেল না, ও সারা রাত এখানে বসে দেখছে। আর এই পাখাগুলো দেখেছো কি সুন্দর, এগুলো এখন রেডিমেড, মানে একজন পাশের বাড়ির এক দাদার ছেলে বানিয়ে দিয়েছে, মানে ভীষণ সুন্দর কালী পুজো উপলক্ষে পাখাটা। খুব সুন্দর বানিয়ে দিয়েছে, ওর নাম আশিস। ও এরকম হাতের কাজ করে, ছবি আঁকায়, ড্রয়িং করে, খুব সুন্দর আঁকা শেখে, শাড়ি ওই টাড়ির উপরে ডিজাইন ওই করে। সোনা সোনাই মামার দোকানে কাজ করে ফুচকার। কাজ করে না, এমনি বসে। তা ওই জন্য ও ড্রয়িং শেখে, তা এইসবগুলো করে, তা ওরা বানিয়ে দিয়েছে কালী পুজো উপলক্ষে। আশিসকে ও তো আরও দেখো আমার ছেলে দেখো সমস্ত এখানে খেলা করছে বসে, আর খুব ও সুন্দর খেলা করছে লাগছে। না, আমি মাথার চলো সবাই চুলগুলো একবার বলে যাও জয় মা কালী, আর একটু ভিডিও আছে। জয়